হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আন্ত্রাস ব্লগ। আজকে আমি ভীষণ খুশি, সেই খুশিটা তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। আজকে এটা কোনো ব্লগ ভিডিও নয়, একটা জাস্ট তোমাদেরকে ইনফরমেশন দিতে চাই যে আমি ফেসবুক থেকে প্রথমবার টাকা উপার্জন করেছি। হ্যাঁ, এটা একদম সত্যি, কোনো গল্প নয়, কোনো মিথ্যা নয়। মানে আমি ভীষণ 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 খুশি। যদিও আমার উপার্জনের মাত্রাটা অনেকটাই কম, কিন্তু যেহেতু প্রথমবার আমার অ্যাকাউন্টে সেই টাকাটা এসেছে, আর এই টাকাটা আজকে নয়, এসেছে 26শে মার্চ, কিন্তু আমি সেটা জানতাম না। আমি না বুঝতে পারছি না। আমি এখন বর্তমানে রয়েছি ব্যাঙ্গালোরে। তো আমার তো টাকার কিছু কেনাকাটি করতে গেলে ট্রানজ্যাকশন করতে হয়। ট্রানজ্যাকশন করছি, আমি বুঝতে পারছি আমার অ্যামাউন্ট কম হচ্ছে না কেন, আমার অ্যামাউন্ট ওই একই সার্কেলে কেন ঘোরাঘুরি করছে। আমি এত তো খরচা করছি, এত তো কেনাকাটি করছি, কিন্তু অ্যামাউন্ট কেন কম হচ্ছে না। তো আমার একটু ডাউট হলো নিয়ে আমি এমনি এরকম না যে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি চেক করলাম, ট্রানজ্যাকশন আমি চেক করলাম, তো কোনো রকম কিছু ক্রেডিট হয়নি, কিছু হয়নি। আমি বললাম কী জানি ব্যাংকের কি ট্রানজ্যাকশন আপডেট হচ্ছে না, আমি তাই ভাবলাম। তো তারপর আমি ভুলে গেলাম যে আমার ফেসবুকে আমার টাকা ঢুকেছে, ফেসবুক থেকে ওই মাথার থেকেই ওটা আমার বেরিয়ে গেছে। নিয়ে তারপর কি হলো, তারপর আমি ফেসবুক ঘাটাঘাটি করছিলাম। তো আমি ফেসবুক থেকে সত্যি কথা বলতে ইনকামের কথা একদমই ভুলে গেছি, যে এটা থেকে একটা ইনকাম আসতে পারে বা আমি টাকা পেতে পারি, সেটা আমার মাথাতেই ছিল না। দিয়ে আমি জাস্ট নর্মালি ফেসবুকটা ঘাটাঘাটি করতে করতে কি মনে হলো যে পে আউট অপশানে একবার যাই। পে আউট অপশানে গিয়ে দেখি যে এই মাস থেকে কিছু ডলার পেলাম কিনা, কারণ বোনাস তো আসতেই থাকে। যদিও আমার এখনও তোমাদেরকে একটা কথা বলে দিই যে আমার ভিডিও থেকে এখনও ইনকাম শুরু হয়নি, ঠিক আছে। আমি যেটুকু এখন উপার্জন হচ্ছে বা যেটুকু আমার ইনকাম আসছে, সেটা ভিডিও থেকে একদমই নয়। তো যদি ভাবছো যে আমি ভিডিও থেকে ইনকাম করছি, না, ভিডিও থেকে আমার কোনো ইনকাম নেই। আমার টোটাল ইনকামটা, এই জিনিসটা আমার বোধ হয় তোমাদেরকে একটু বলে রাখা উচিত যে ফেসবুকে কিন্তু একটা জিনিস নিয়ে ইনকাম হয় না, ঠিক আছে। ফেসবুকের অনেক কিছু আছে যেটাতে ইনকাম হয়। তো সব থেকে, আমি জানি না অন্য লোকেরা কি বলবে, বাট আমার পার্সোনাল মতামত হচ্ছে এটা, যে ফেসবুকে না সব থেকে যদি বেশি ইনকাম হয় সেটা হয় বোনাসে। ভিডিওতেও কিন্তু অত ইনকাম হয় না। তাই যারা যে পেজগুলো রান করে না, দেখবে বাংলার অনেক ফেমাস পেজ আছে, যেমন একটা দুটোর নাম বলি, একটা আছে দেখবে অনাসৃষ্টি, একটা কবিতা বলে পেজ আছে। যে এই যে পেজগুলো আছে, এগুলো যারা রান করে আর এগুলো যে বিশাল পরিমাণে ভাইরাল হয়, দেখবে এক একটা পোস্টে লাইক করে 100K, 35K, 45K এরকম। এগুলো যদি শুধু লাইকের কথা বলছি আমি, তার মধ্যে যদি কমেন্টস পড়ে সেটা আলাদাই কথা। যেগুলো লাইক কমেন্টস পড়লে তাতে কিন্তু বোনাস দেয় ফেসবুক। তো এটা অনেকেই জানে না। ভিডিওতে তো ভিউজের ওপর ইনকাম আছে, তারপর আবার যদি লাইক কমেন্টস পড়ে সেটা আলাদা কথা, কিন্তু ভিউজ না হলে কিন্তু ভিডিওসে ডলার দেয় না, টাকা দেয় না। কিন্তু বোনাসে লাইক করলেই তোমার ইনকাম আসে। তার মধ্যে ভাইরাল হলে তার কথাই নেই, এক একটা পোস্টে $20 পর্যন্ত তোমার ইনকাম টাকা আসে এক একটা পোস্টে। এটা অনেকেই জানে না। তো যারা ভাবছো যে আমার ভিডিও ভাইরাল হলেই আমি টাকা পাবো, তাদের জন্য বলবো যে একদমই ভুল কথা। যদি এরকম কেউ বলে থাকে, তারা জানে না আসলে। তো আমি যেই টাকাটা এখন পেয়েছি, সেটা আমি পেয়েছি বোনাস থেকে, না কোনো স্টার নয়। কারণ ফেসবুকে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আমার পরিবারে এসো, আমাকে ফুল দাও, আমাকে ভালোবাসা দাও। আমি ওইসব বলতে ভালোবাসি না, আমি ওইসব করতে ভালোবাসি না। আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার কিনা বলবো না, বাট হ্যাঁ দেখো, প্রত্যেকটা মানুষই চায় যে তার জীবনে সে একটু কিছু করুক। কারণ যাক, আমি আর বেশি কথা বলছি না, কারণ আমার মনে হয় যে এখনকার এই সময়ে যে ফেসবুকটাকে বোধহয় হয়, ফেসবুক বলো বা ইউটিউব বলো, এটাকে বোধহয় একটা মাধ্যম করে নেওয়া ভালো হবে ইনকামের জন্য, সাইড সোর্সে। তার মানে এই নয় যে নোংরামো করে, অবশ্যই একটা ভালো পথ, ভদ্র সভ্যর মতন একটা যদি কন্টেন্ট ক্রিয়েট করতে পারো, খুব ভালো। বা তোমাদের ডে টু ডে লাইফের জিনিসগুলো তুলে ধরো না, এগুলো খারাপ তো কিছু নয়। জাস্ট ওটার একটা ভদ্রভাবে যদি তুলে ধরা হয় না, তাহলে সেটাকে কখনোই খারাপ হয় না। অনেক ধরন থাকে। এবার তোমার রুচিটা কেমন সেটা নির্ভর করে তোমার ওই ভিডিওটার ওপরেই না, পুরো তোমার রুচি সম্বন্ধে মানুষ জানতে পেরে যাবে যে তুমি ঠিক কেমন মানুষ। তো তুমি যদি নোংরামো করো, তো সেটা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু ভালোভাবেও মানুষ ভাইরাল হয়। তো সেটা যদি করতে পারো তো করো না, তাতে অসুবিধা কোথায়। হ্যাঁ, সব কিছুকে
মানে এরকম নয় যে তাই বলে সবার প্রাইভেসি নষ্ট করে, মোটেও না। প্রাইভেসি মেনটেন করেও ভিডিও বানানো যায়, তো সেটা করে করো। যাই হোক, ভিডিও নিয়ে আমি তোমাদেরকে এখন কোনো লেকচার দেবো না, কারণ ভিডিওতে আমার কোনো রকম এখন অর্থ উপার্জন হয়নি। আমার যেটা উপার্জন হয়েছে সেটা হচ্ছে বোনাসে। তাই বোনাস নিয়ে আমি এটা বলতে চাই যে বোনাসটাকে একদমই অবহেলা করো না। তোমরা রীতিমতন ডেইলি পোস্ট করতে থাকো, তার মধ্যে একটা না একটা ভাইরাল হবেই। আর ভাইরাল হলেই সেই পোস্টে তোমার কম করে বলছি $7 থেকে $10 মতো তোমরা পাবেই। তো আমি যেটা পেয়েছি সেটা আজকের ইনকাম নয়, বিগত 3-4 মাসের ইনকাম। একটু একটু করে আমি পেয়েছি। তো অ্যামাউন্টটা বলা উচিত কিনা আমি জানি না, তবু আমি বলে দিচ্ছি যে তোমরা এটা হিসাব করে নিও। আমি টাকাটা বলবো না, আমি ডলারটা বলে দিচ্ছি। তো এখনো পর্যন্ত যেই আমি মার্চ মাসে যে ইনকামটা পেয়েছি সেটা হচ্ছে $34। $34 কনভার্ট হয়ে রুপিসে কনভার্ট হয়ে আমার অ্যাকাউন্টে এসছে। তো সেটা আমি বুঝতে পারিনি, আমি অনেক পরে জানতে পারলাম যে আমি ফেসবুক থেকে টাকা পেয়েছি। মানে সত্যি এটা আমার কাছে একটা বিশাল আনন্দের খবর বলা যায় আর কি। তো আমার আনন্দটা আমি তোমাদের সাথে ভাগ করে নিলাম। তো এটুকুই বলবো যে তোমরা চেষ্টা করো, লেগে থাকো, অ্যান্ড অবশ্যই ভদ্রভাবে সভ্যভাবে, কোনো রকম নোংরামো না করে। ঠিক আছে? আজকের এই ভিডিওটা কেমন লাগলো? আর অবশ্যই আমি এই কথাটা বলবো যে যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা, সেই সমস্ত মানুষদের কাছে শেয়ার করে দাও যারা অনেক চেষ্টা করছে। তো এগুলো শুনলে না তাদের একটু মোটিভেশনের মতন কাজ করবে, তারা একটু মানে মনে হবে যে হ্যাঁ আমিও করি, হ্যাঁ ওই দিদিটা পাচ্ছে, তাহলে আমারও একটু চেষ্টা করা যায়। তো পারলে একটু শেয়ার করে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্টও করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য।